হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের করাবো ক্লাস 10-এর একটা টপিক, সেটা হচ্ছে চলতড়িৎ, কারেন্ট, ইলেকট্রিসিটি। আগে আমাদের জানতে হবে ইলেকট্রিসিটি মানেটা কি। সেটা হলো তড়িৎ। তড়িৎ কীভাবে আমরা জানি, তড়িৎ কীভাবে আমরা পাই, সেটা হচ্ছে আধানের জন্য। তোমরা কোনোদিন দেখেছো যে শীতকালে মাথায় চিরুনি দিয়ে আঁচড়ানোর পর সেই চিরুনিটাকে কাগজের সংস্পর্শে আনলে সেই চিরুনিটা সেই কাগজগুলো চিরুনি দ্বারা আকর্ষিত হয়? এটা মানে ঘটার কারণটা কি জানো তোমরা? এটার ঘটার কারণ হলো স্থির তড়িৎ। তাহলে চলো পড়া যাক। স্থির তড়িতের জন্যই দেখবে যে ওই চিরুনির গায়ে কাগজগুলো সবগুলো আটকে যায়, অর্থাৎ চিরুনিটা ওই কাগজগুলোকে আকর্ষণ করে। আনুমানিক 600 খ্রিস্টাব্দে গ্রিক দার্শনিক থেলস সর্বপ্রথম লক্ষ্য করেন যে পাইন গাছে একটা আঠা, পাইন গাছটাকে কাটলে বা কোনো কিছু করলে দেখবে পাইন গাছে একটা আঠা পাওয়া যায়, সেটাকে বলা হয় অ্যাম্বার। ওই অ্যাম্বারকে ঘষার পরে সেটাকে কোনো কিছুর সংস্পর্শে আনলে অ্যাম্বারটি বা কাগজের সংস্পর্শে আনলে অ্যাম্বারটি ওটাকে আকর্ষণ করে। তো বিজ্ঞানীটির মনে প্রশ্ন জানলো এটা কেন হয়। তো সেখান থেকেই ইলেকট্রিসিটি বা আধান সেগুলোই এসেছে। তারপরে উইলিয়াম গিলবার্ট 1544 থেকে 1603 খ্রিস্টাব্দে লক্ষ্য করেন যে শুধুমাত্র অ্যাম্বার ছাড়াও আরও অনেক জিনিস আছে যেগুলোকে ঘর্ষণ করার ফলে তারা অন্যদেরকে আকর্ষণও করে আবার বিকর্ষণও করে। এগুলো কার জন্য হচ্ছে? আধান সৃষ্টির কারণে হচ্ছে। তোমরা কি জানো তড়িৎগ্রস্ত বস্তু কাকে বলে? শোনো, চিরুনিটি মাথায় ঘষার ফলে, কাগজের সংস্পর্শে আনার ফলে কাগজটি চিরুনি দ্বারা আকর্ষিত হচ্ছে। যেটার দ্বারা আকর্ষিত হচ্ছে বা যে কাগজগুলোকে আকর্ষণ করছে তার মধ্যে কি সৃষ্টি হয়েছে? আধানের সৃষ্টি হয়েছে। তাই যে বস্তুর মধ্যে আধানের সৃষ্টি হচ্ছে তাকে বলা হয় তড়িৎগ্রস্ত বস্তু। তড়িৎ আধানটা কি তোমরা বলো? কাগজ আর চিরুনির কার মধ্যে তড়িৎ আধান সৃষ্টি হয়েছে? চিরুনির মধ্যে তড়িৎ আধান সৃষ্টি হয়েছে। চিরুনির মধ্যে তড়িৎ আধান সৃষ্টি হয়েছে, সেই জন্যই তো চিরুনিটি কাগজকে আকর্ষণ করছে। এবারে জানা যাক তড়িৎ আধানটা কি। তড়িৎ আধান হলো বস্তুর এমন এক ভৌত ধর্ম যার জন্য বস্তুটি কোনো তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুর ওপর বল প্রয়োগ করে। তো চিরুনিটি কী ছিল? তড়িৎ আধানগ্রস্ত ছিল। তড়িৎ আধানগ্রস্ত হওয়ার ফলে কাগজটা কি? অনাহিত বস্তু ছিল। চিরুনিটি কাকে আকর্ষণ করছে? কাগজকে। তাই এখানে বলেছে তড়িৎ আধান হলো বস্তুর এমন এক ভৌত ধর্ম, এটা কিন্তু একটা ভৌত ধর্ম যার জন্য বস্তুটি কোনো তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুর ওপর বল প্রয়োগ করে। তারপরে বিজ্ঞানী কিছুদিন পরে তারপরে গিয়ে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তড়িৎ আধানকে দুই ভাগে ভাগ করেন। একটা হচ্ছে ধনাত্মক তড়িৎ আধান আর একটা হচ্ছে ঋণাত্মক তড়িৎ আধান। চিরুনির মধ্যে কোনো একটা বস্তুর মধ্যে পজিটিভ তড়িৎ আধানও উৎপন্ন হতে পারে, নেগেটিভ তড়িৎ আধানও উৎপন্ন হতে পারে। আর তড়িৎ আধান সৃষ্টির ফলে সবসময় যে আকর্ষণ করবে এরকম কোনো মানে নেই, বিকর্ষণও করতে পারে। কুলম্বের সূত্র, চলো দেখা যাক কুলম্বের সূত্র। কোনো এ আর বি, এ স্থানে Q1 নামক একটা আধান রাখা হলো আর বি স্থানে Q2 নামক একটা আধান রাখা হলো, আর তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। তাই দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বল, আধান দুটির গুণফলের সমানুপাতিক হবে। কুলম্বের সূত্রে এটা বলছে যে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বা বিকর্ষণ বল, আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো আমরা সেইভাবে লিখলাম, যেহেতু আধান দুটির গুণফলের সমানুপাতিক যে ফোর্সটা মাঝখানের আকর্ষণ বা বিকর্ষণ যে বল কাজ করছে
সেটা আকর্ষণ বা বিকর্ষণ বলটা কি, আধান দুটির গুণফলের সমানুপাতিক। তো আধান দুটি কি Q1 এবং Q2 তাদের গুণ করেছি, এবং মাঝখানে যে ফোর্স আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে সেটা এর সাথে সমানুপাতিক। তারপর কি বলেছে, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত আনুপাতিক। মধ্যবর্তী দূরত্ব কি ছিল আর, তাহলে এফ প্রপোর্শনাল ব্যস্ত আনুপাতিক মানে কি, ব্যস্ত আনুপাতিক মানে 1 এরকম আর হবে 1 সামথিং আর, এখানে যেহেতু আর আছে মধ্যবর্তী দূরত্ব তাই এখানে আর লিখলাম, আর স্কোয়ার। এখানে Q1 আর Q2 এখানে কে স্থির আর স্থির, আর এখানে 1/r² এখানে Q1 এবং Q2 স্থির। এবার যৌগিক ভেদের সূত্র অনুযায়ী এফ প্রপোর্শনাল আমরা কি লিখব, এখানে দেখো Q1 এবং Q2 মনে রাখবে সহজেই, উপরে আছে তো Q1 এবং Q2 এরকম লিখব, বাই দিয়ে r² লিখব। এখানে Q এবং আর, Q1 Q2 এবং আর তিনটাই পরিবর্তনশীল, যেহেতু এখানে সমানুপাতিক চিহ্ন তুলে দেব আমরা, সেই জন্য এফ ইজ ইকুয়াল টু অথবা সমান সমান কে ইন্টু Q1 Q2/r²। এইবারে এখানে যে কেটা আসলো, এই কেটা সম্পর্কে আমাদের জানতে হবে, চলো তাহলে জানা যায়। সিজিএস পদ্ধতিতে কে এর মান সবসময় 1 হয়, আর বায়ু মাধ্যমে কে এর মান সবসময় 1 হয়। 1 স্ট্যাট কুলম্ব মানে কি তোমরা জানো, এবারে আমাদের জানতে হবে 1 স্ট্যাট কুলম্ব। আমরা মনে করি Q1 ইজ ইকুয়াল টু Q2 ইজ ইকুয়াল টু Q, মানে আমরা Q1 আর Q2 মান ধরে নিলাম Q, মানে দুটো এখানে বিন্দু আছে, তাদের মান যে Q1 এবং Q2 ধরছিলাম সেই দুটো বাদ দিয়ে আমরা এখানেও এই বিন্দুটার এটাও মনে করব Q, আর এটাও মনে করব এটার আধানও Q। তাদের মধ্যবর্তী দূরত্ব কত, 1 সেন্টিমিটার। আর এদের মধ্যে যে আকর্ষণ ও এই দুটি বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ ও বিকর্ষণ বল কাজ করছে সেটাকে আমরা বলবো 1 ডাইন। এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1/Q2/r²। এফের এখানে আমরা কি লিখব 1, আর কে এর মান যেহেতু এখানে এটা 1 স্টাম্প কুলম্বটা মানে এই যে এই প্রসেসটা বার করছে এটা শূন্য বা বায়ু মাধ্যমে বার করছি, শূন্য বা বায়ু মাধ্যমে কে এর মান সর্বদা ক্ষেত্রে কী হয়, 1 হয়, তাই এখানে 1 লিখলাম। এখানে কিউ এর মান এই যে Q1 মানেও কিউ, আর এখানে Q2 মানেও কিউ, দুটোকে গুণ করলে কি হয় Q²/r² মানে 1, যেহেতু এখানে r ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার নিয়েছি। এবার গুণ করলে Q² ইজ ইকুয়াল টু 1, তারপরে এবার স্কোয়ারটা যখন তুলবো তাহলে এই পাশে রুট চলে আসবে, রুটটাকে তুলতে গেলে প্লাস মাইনাস আনতে হয়, তাহলে এটা কি কিউ এর মান +-1। এখান থেকে 1 স্ট্যাট কুলম্বের সংজ্ঞাটা কী করে পাচ্ছি, শূন্য বা বায়ু মাধ্যমে, আমরা প্রথমেই ধরে নিয়েছি এটাকে শূন্য বা বায়ু মাধ্যম, সম প্রকৃতির ও সমমানের দুটি বিন্দু আধান। তাহলে কি এটা এই Q1 ও Q2 যে বিন্দু আধান ছিল এটা এই দুটোকেই আমরা কিউ ধরে নিয়েছি, তাহলে কি এটা সমমানের অর্থাৎ সমপ্রকৃতির দুটি বিন্দু আধান 1 সেন্টিমিটার ব্যবধানে, আর এর মান আমরা কি ধরেছি 1 সেন্টিমিটার। কোনোদিন মুখস্থ করবে না, বুঝে বুঝে করবে। 1 সেন্টিমিটার ব্যবধানে থেকে যদি পরস্পরের ওপর কত ডাইন, 1 ডাইন, এখানে আমরা এফ ইজ ইকুয়াল টু কত ডাইন বল দেখেছি 1 ডাইন, তাই আমি এখানে 1 ডাইন লিখলাম, বিকর্ষণ বল প্রয়োগ করে, তবে প্রত্যেকটি আধানকে সিজিএস পদ্ধতিতে, এটা কিন্তু সিজিএস দুটো পদ্ধতি হয় এসআই আর সিজিএস পদ্ধতিতে একক আধান বা ইএসইউ বলে, তবে প্রত্যেকটি আধানকে এই সিজিএস পদ্ধতিতে একক আধান বা ইএসইউ বলে। চলো নেক্সটে যাওয়া যাক। নেক্সটে আমরা পড়বো 1 কুলম্ব মানে কি। এক্ষেত্রেও Q1 আধান ও Q2 আধানকে আমরা কিউ মেনে নেব, অর্থাৎ Q1 আর Q2 যে আধান ছিল সেটাকে আমরা কিউ ধরব। তাদের মধ্যবর্তী দূরত্ব আগের বারে আর ইজ ইকুয়াল টু কী ধরছিলাম 1 সেন্টিমিটার, কিন্তু এইবার আমরা 1 মিটার নেব, কারণ 1 কুলম্বটা আমরা কিভাবে বার করব, এসআই পদ্ধতিতে বার করব, আর ওটা আমরা সিজিএস পদ্ধতিতে বার করেছিলাম, সেই জন্য ওটা সেন্টিমিটার নিয়েছিলাম। আর এখানে ফোর্স, যেহেতু ফোর্সের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে ফোর্সের একক ডাইন আর এসআই পদ্ধতিতে নিউটন, ফোর্সের ক্ষেত্রে 9 × 10⁹ নিউটন নেব। Q² ইজ ইকুয়াল টু 1 বা কিউ ইজ ইকুয়াল টু +-1। তো এটার থেকে সংজ্ঞা কী করে আনবো, এখানে সেমি শূন্য বা বায়ু মাধ্যমে সম প্রকৃতির ও সমমানের দুটো বিন্দু আধান, এখানে 1 সেন্টিমিটার না করে আমরা লিখব 1 মিটার
ব্যবধানে থেকে যদি পরস্পরের ওপর 1 ডাইন বল না প্রয়োগ করে আমরা কি করব, 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে, তবে প্রত্যেকটি আধানকে কি পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে, একক আধান বা এসআই পদ্ধতিতে কি বলবো, 1 কুলাম। ঠিক আছে, আশা করছি তোমাদের ক্লিয়ার হলো এটা। আর সবসময় মনে রাখবে 1 কুলাম ইজ ইকুয়াল টু 3 × 10⁹ ESU। 1 কুলাম ইজ ইকুয়াল টু 3 × 10⁹ ESU। 1 কুলাম ইজ ইকুয়াল টু 3 × 10⁹ ESU। আমি যেহেতু প্রথম পড়াচ্ছি তো আমার অনেক ভুল হতে পারে, তো সেটাকে তোমরা ক্ষমা করে দিও যদি কোনো ভুল হয়ে থাকে, বা তোমরা সেটাকে কমেন্টের মাধ্যমে আমাকে ধরিয়ে দিতে পারো। নেক্সটবারে আমি সেটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। প্রথম সবারই ভুল হয়ে থাকে, ধীরে ধীরে সব কিছুই ঠিক হয়ে যায়। এবারে যে আমরা কেটা পেয়েছিলাম, এফ ইজ ইকুয়াল টু, এখানে কী পেয়েছিলাম, এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1/Q2 R²। তা এই কে এর এককটাও তো আমাদের জানতে হবে, কে এর এককটা বার করবো। এটা কীভাবে এসছে এই দেখো, আমরা কি জানতাম, এফ ইজ ইকুয়াল টু কে Q1/Q2 R²। এটা মানে কি, এইগুলো ওপরে আছে, এটা নিচে আছে, তো কোনাকুনি গুণ করবো, তাহলে কে ইন্টু Q1/Q2 এফ ইন্টু R² হলো। তাহলে কে এর মান যেহেতু বার করবো, কে ইজ ইকুয়াল টু এফ ইন্টু R²/Q1/Q2। ওকে, তাহলে আমরা লিখলাম কে ইজ ইকুয়াল টু এফ ইন্টু R²/Q1/Q2। এফ এর একক কি, নিউটন লিখলাম। R² মানে কি, এখানে R² আমরা এসআই নেব, মিটার নিচ্ছে, তাহলে R² আছে, তাহলে আমরা মিটার স্কোয়ার লিখব। আর Q1 আর Q2 আধানের একক কি, কুলম, এখানে কুলম লিখলাম, তাহলে নিউটন ইন্টু মিটার স্কোয়ার। আর এটা নিচে কি হচ্ছিল, C², সেটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কী হবে, C⁻²। ওকে, বুঝতে পেরেছো? আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে কে এর একক কি, নিউটন ইন্টু মিটার স্কোয়ার ইন্টু C⁻²। তড়িৎ ক্ষেত্র কি, ধরো তুমি এমন একটা ক্ষেত্র বা অঞ্চল নিয়েছো, সেই অঞ্চলে কোনো একটি আধানকে রাখলে সেই আধানটি যদি তড়িৎ বল অনুভব করে তাহলে সেই স্থানটিকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। তাহলে কি, কোনো একটি স্থানে বা ক্ষেত্রে তুমি বাইরে থেকে কোনো একটি আধানকে এনে সেই স্থানে রাখলে আধানটি যদি তড়িৎ বল অনুভব করে তবে কী হবে, ওই স্থানটিকে তড়িৎ ক্ষেত্র বলা হয়। আরেকবার বলছি, বুঝে পড়বে। তড়িৎ ক্ষেত্রটা কি, কোনো একটা ক্ষেত্র বা স্থানে বাইরে থেকে বা এমনি বাইরে থেকে বা কোনো তড়িতাধানকে ওই স্থানে রাখলে তড়িতাধানটি যদি তড়িৎ বল অনুভব করে তখন সেই স্থানটিকে কি বলা হয়, তড়িৎ ক্ষেত্র।